চলে এসেছি সিউড়ি। কালকে এসেছি, কিন্তু ব্লগ বানানো হয়নি, আমার মোবাইলে স্টোরেজ ছিল না। এই যে মায়ের আজকে চোখের অপারেশন আছে, ওই জন্য আমরা দু বোনে চলে এসেছি। কালকে জায়াবু এসছে সাথে। তো এখন ভাই, আমি, বড়দি মায়ের অপারেশনের জন্য যাচ্ছি। তো যাই হোক, 11টা বাজে, ডাক্তার এখন সময় দিয়েছে। এই আমরা বেরোচ্ছি, চলে আসবো 2 ঘন্টা। বেশি বড় অপারেশন তো না, ছানি অপারেশন। হ্যাঁ, তো এবার আমরা বেরিয়ে পড়েছি। মিনিট 5-7 লাগবে হসপিটাল পৌঁছাতে। তা আমার মায়ের এত ভয় ইঞ্জেকশনকে, যার জন্য আমরা 5 জন এসেছি। ওই যে আমার ভাইয়ের ছেলে, দিদি, আমি। কারণ মায়ের ইঞ্জেকশনের প্রতি মানে অসম্ভব ভয়। তো আমরা সাহস দেওয়ার জন্য এসেছি যে না, চলো, তোমাকে ইঞ্জেকশন দেওয়া হবে না, অসার করা ড্রপ দেওয়া হবে। সময় পরিবর্তনশীল, একটা সময় মা আমাদেরকে ইঞ্জেকশন দেওয়াতে নিয়ে যেত, সাহস জোগাতো। আজকে আমরা সন্তানরা এসেছি মাকে সাহস দিতে। চলো, ওই ড্রপটা দিয়েছে, ওটা তো অসার হয়ে যাবে, বন্ধ থাক। না না না, এটা অসারের ড্রপ দেয়নি, অসারের ড্রপ পরে দেবে। এটা পরিষ্কারের ড্রপটা। হ্যাঁ, মনিটাকে এটা বড় করে দেবে। তো এখন তো দিদি আর আমি এখন ওয়েট করছি, আর মায়ের সামনের বেডের রুমের মধ্যে আছে। তো ড্রপ দিয়েছে, এখন ড্রপ দিয়ে চোখের রেটিনাটাকে একটু বড় করার যে ড্রপ, সেটা দিয়েছে। তারপর ডাক্তার আসবে, তারপর ডক্টর এলে তারপর ওটিতে নিয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগে না, এই জাস্ট এই প্রসেসগুলোতেই যা একটু সময় লাগে। তা এখন ওয়েট করছি মায়ের। এই যে কি কতক্ষণে ডাকে, কয়েকজন করে নিয়ে যাচ্ছে পেশেন্ট। মায়ের কতটা সময় লাগে, এখন বাজে বেলা 12টা 15। তো মোটামুটি 30 জনের কাছাকাছি শুনছি পেশেন্ট আছে, সময় লাগবে হয়তো। তো যাই হোক, এখন বাজে 2:30, আর মায়ের অপারেশন কমপ্লিট হয়েছে, এখনো বাইরে দেয়নি। এবার দিলেই ব্যাস, তারপর মাকে নিয়ে বাড়ি চলে যাবে। খুব বেশিক্ষণ লাগলো না, এলাম 11:30, তাও 2:30, 3 ঘন্টা। তো প্রচুর পেশেন্টও ছিল, প্রায় 33 জনের উপর পেশেন্ট ছিল। মায়ের অপারেশন হলো, এখন বাজে প্রায় 3:15-20। এই এবার বাড়ি যাচ্ছি। হ্যাঁ, মা ব্যথা ট্যাথা করেছে নাকি কিছু বুঝতে পারলে? কিচ্ছু বোঝো না? সত্যিই পারিনি। বেশি টাকা দিয়ে অতগুলো টাকার প্যাকেজ, কিছু করার ওই জায়গায় যাবো। এই যে আমরা সব কটা ছুটফুটা 3:30 বাজে, এখনো খাবার খাইনি। এই যে অপারেশন করে এসে এখন ম্যাডাম ভাত টাত খেলো, খেয়ে এখন আইসক্রিম খাচ্ছে। হিরোইন সুচিত্রা সেন হয়ে গেছে। কি লাগছে? হ্যাঁ, খুললো তো দেখি। 1 ঘন্টা হলো সবে। এই যে কি পরিষ্কার লাগছে রে। হ্যাঁ, তাহলে তো মুখগুলা রে। হ্যাঁ, তাহলে এতদিন কি অবস্থা ছিল? করে নাও এবার চশমা। হ্যাঁ, পুচকে দুটো, ওরা আইসক্রিম খেয়ে ওর ঠাম্মিকে আইসক্রিম খাওয়াচ্ছে। তো এসেছি সিউড়ি মার্কেট। এই যে কেনাকাটা করতে তো চলে এলাম মার্কেটে। টুকটাক পায়ের বইয়ের খুব ইচ্ছা আমাদেরকে নিয়ে বাজার করার, চলে যখন আসানসোলে বাড়ি ছিল, তখন আসানসোলে আমরা এইভাবে কিন্তু বাজার করতাম। তখন দিদির বাজারের প্রত্যেক দিন, আর দিদির কি তখন বাজারের নেশা ছিল। হ্যাঁ, তখন বাজারের নেশা ছিল। আর আমার কি বিরক্ত লাগতো, এত ইন্টারেস্ট। তখন কোমর ব্যথা, পা ব্যথা, আমার বিরক্ত লাগতো। আর এখন দিদির হয়ে গেছে উল্টো। চলো সিউড়ির বাজার, ভাইয়ের বউ নিয়ে এসছে, এখন বাজার করি। তো বৃন্দাবন ধাম থেকে ফিরেছি 22শে মার্চ, আর আজ হলো এপ্রিলের 13 তারিখ। তো মায়ের চোখের অপারেশনের জন্য সিউড়ি আসতে হয়েছিল, কিন্তু বৃন্দাবন থেকে আসার পর কোনো ব্লগই আমি বানাইনি বাড়িতে আসার পর।
তো জানি না কেন ওখান থেকে ফেরার পর থেকে মানে সোশ্যাল মিডিয়ার প্রতি একটা মানে বিরক্তি ভাব চলে এসেছিল, ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল অন্য একটা জগতের মধ্যে আছি। তো যার জন্য কোনো ব্লগ বানানো হয়নি। তো যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর